জয়গুরু। আজকের আলোচনা অতীব এক গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। কারণ এই আলোচনা থেকে উপাদেয় তথ্য আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। আমাদের সমাজ জীবনে দেখবেন প্রত্যেকটি মানুষের, আমাদের সমাজ জীবনের কম বেশি প্রায় প্রত্যেকটি মানুষের মধ্যেই লিভারের দোষ, কারো বা অম্বল, কারো বা কোষ্ঠকাঠিন্য, কারো বা পরিপাক যন্ত্রজনিত কিছু অসুবিধা রয়েই আছে। তাই এসব থেকে পরিত্রাণ পেতে আজকে আমরা জেনে নেব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলে গেছিলেন। তিনি এক বিশেষ পাচনের বিধান দিয়েছিলেন। সেই পাচনটা ঠিক কী এবং কেমনভাবে আমাদের খাওয়া লাগবে তা জানতে আপনার আলোচনাটি শেষ অবধি মনোযোগ সহকারে শুনবেন। এই চ্যানেলের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ নিঃসৃত কথাগুলি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করা হয় মাত্র। এ বিষয়ে নিশ্চয়ই আপনারা অবগত আছেন। যদি ভিডিওগুলি সত্যিই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং প্রয়োজনীয় মতামত অবশ্যই জানাবেন। তাহলে চলুন এবারে আলোচনার বিষয়ে যাওয়া যাক। একবার কালীষষ্ঠীমার ভীষণ শরীর খারাপ। তার পেটে নানান রকম গোলমাল রয়েছে। তিনি পেটের নানান রকম গোলমালে কষ্ট পাচ্ছেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তখন ওনার জন্য বিশেষ এক পাচনের বিধান দিয়েছিলেন। সেই বিধানটা মধ্যে কি রয়েছে আসুন জেনে নিই। তিনি বলেছিলেন, নিম ছাল, পলতা পাতা, অভাবে কণ্টকী, নিম গুলঞ্চ, হরিতকী, বহেরা, আমলকি সমানভাবে মিলিয়ে 2 তোলা হবে। তা আধসের জলে সিদ্ধ করে আধপোয়া থাকতে নামিয়ে ঠান্ডা হলে চা চামচের 1 চামচ মধুযোগে প্রত্যহ সকালে সেবন করতে হবে। পূর্বের জাল দেওয়া ওই উপকরণগুলি বিকালে ওইভাবে পুনরায় জ্বালিয়ে ঠান্ডা হলে চা চামচের 1 চামচ মধুসহ সেবন করতে হবে। এটা লিভারের দোষ, অম্বল, কোষ্ঠকাঠিন্য, পরিপাক যন্ত্রের বিকৃতিজনিত বাত ইত্যাদির উত্তম এক ওষুধ। আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে অষ্টাদশ খণ্ড, পৃষ্ঠা 293। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।